সুন্নি আলেমদেরকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? সুন্নি খতিবদেরকে বাইর করে দেওয়া হচ্ছে, মুয়াজ্জিনদেরকে বের করে দেওয়া হচ্ছে, পদত্যাগ পত্রের মধ্যে জোর জবরদস্তি করে সাক্ষাৎ নেওয়া হচ্ছে। এটা আমরা কোনোদিন মানতে পারি? অন্য কোনো দোষ নাই, শুধু একটা দোষ, তারা নাকি সুন্নি। সুন্নিদের এই বাংলাদেশ, ঠিক কিনা? চট্টগ্রাম বারুলির দেশ, ঠিক কিনা? সারা বাংলাদেশ 360 দেশ, ঠিক কিনা? এটা সুন্নিদের দেশ, ঠিক কিনা? সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে। আমরা ইমানের কথা বলি, আমলের কথা বলি। ভাইয়েরা আমার, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা ইয়েজিদি মুসলমান না হোসাইনি মুসলমান। তো হোসাইনি আদর্শ দরকার আমাদের আছে কিনা? তাই ভাইয়েরা আমার, সিদ্ধান্ত নিতে হবে যে আমরা গলদেশে চুরি চললো, ইমানের পরে নামাজ ছাড়বো না, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে কারবালায় গলদেশে চুরি চলছে, তবুও কি নামাজ ছেড়েছে? তাই আমরা নামাজ ছাড়ি নাই, ছাড়বো না, ঠিক কিনা? সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি মুসলমানের ছেলে না খ্রিস্টানের ছেলে। এখন তো মুসলমানের ছেলে হয়ে দুর্গা বুঝাইয়ে যাচ্ছে, ঠিক কিনা? মুসলমানের ছেলে হয়ে তাদেরকে ধন্যবাদ দিচ্ছে, ঠিক কিনা? তা আমরা মুসলমানের ছেলে, খ্রিস্টানের ছেলে নয়। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, আমরা সন্ত্রাসী করব না, আমরা মস্তানি করব না, আমরা জুলুম অত্যাচার করব না, আমরা ইয়াবা চেবালা সেবন করব না, মানুষের উপর জুলুম করব না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাথায় রেখে ওলি নবীদেরকে অনুসরণ করে চলবো, ঠিক কিনা? আমার নবী বলে, আজান চলছে না? আচ্ছা ঠিক আছে, আমি বলছি না, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। আপনাদেরকে একটু জিন্দাবাদ দিচ্ছি, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমল করো, নামাজ রোজা কায়েম করো, সুন্নিয়াত জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে সুন্নিয়ত কায়েম করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ সময় হলে বলবো, আমরা বলতে জানি, কিন্তু আমাদের ভাইদেরকে, নওজওয়ানদেরকে আমরা সুযোগ দিচ্ছি। আমরা ৪৫ বছর ওয়াজ করেছি, এখন তাদের ওয়াজ শুনবো, ঠিক কিনা? বেরাহমাতিকা ইয়া রহমান। আসসালামু আলাইকুম। সুন্নি আলেমদেরকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? সুন্নি খতিবদেরকে বাইর করে দেওয়া হচ্ছে, মুয়াজ্জিনদেরকে বের করে দেওয়া হচ্ছে, পদত্যাগ পত্রের মধ্যে জোর জবরদস্তি করে সাক্ষাৎ নেওয়া হচ্ছে। এটা আমরা কোনোদিন মানতে পারি? অন্য কোনো দোষ নাই, শুধু একটা দোষ, তারা নাকি সুন্নি। সুন্নিদের এই বাংলাদেশ, ঠিক কিনা? চট্টগ্রাম বারুলির দেশ, ঠিক কিনা? সারা বাংলাদেশ 360 দেশ, ঠিক কিনা? এটা সুন্নিদের দেশ, ঠিক কিনা? সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমরা ইমানের কথা বলি, আমলের কথা বলি। ভাইয়েরা আমার, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা ইয়েজিদি মুসলমান না হোসাইনি মুসলমান। তো হোসাইনি আদর্শ দরকার আমাদের আছে কিনা? তাই ভাইয়েরা আমার, সিদ্ধান্ত নিতে হবে যে আমরা গলদেশে চুরি চললো, ইমানের পরে নামাজ ছাড়বো না, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে কারবালায় গলদেশে চুরি চলছে, তবুও কি নামাজ ছেড়েছে? তাই আমরা নামাজ ছাড়ি নাই, ছাড়বো না, ঠিক কিনা? সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি মুসলমানের ছেলে না খ্রিস্টানের ছেলে। এখন তো মুসলমানের ছেলে হয়ে দুর্গা বুঝাইয়ে যাচ্ছে, ঠিক কিনা? মুসলমানের ছেলে হয়ে তাদেরকে ধন্যবাদ দিচ্ছে, ঠিক কিনা? তা আমরা মুসলমানের ছেলে, খ্রিস্টানের ছেলে নয়। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, আমরা সন্ত্রাসী করব না, আমরা মস্তানি করব না, আমরা জুলুম অত্যাচার করব না, আমরা ইয়াবা চেবালা সেবন করব না, মানুষের উপর জুলুম করব না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাথায় রেখে ওলি নবীদেরকে অনুসরণ করে চলবো, ঠিক কিনা?
আমার নবী বলে, আজান চলছে না? আচ্ছা ঠিক আছে, আমি বলছি না, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। আপনাদেরকে একটু জিন্দাবাদ দিচ্ছি, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে সুন্নিয়ত কায়েম করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ সময় হলে বলবো, আমরা বলতে জানি, কিন্তু আমাদের ভাইদেরকে নওজওয়ানদেরকে আমরা সুযোগ দিচ্ছি। আমরা ৪৫ বছর ওয়াজ করেছি, এখন তাদের ওয়াজ শুনবো, ঠিক কিনা? বেরাহমত ইয়া রহমান। আসসালামু আলাইকুম।